মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল জমিন রে বানায়া আমার আল্লাহ বলে নাই জমিন রে আরে তামাম পৃথিবীর ভিতরে আমি মহান রব্বুল আলামিন তোরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। আসমানকে বলে নাই, জমিনকে বলে নাই, সূর্যকে বলে নাই, তারকাকে বলে নাই। আবার আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আমি মহান রব্বুল আলামিন আরে তাম পৃথিবীর ভিতরে এই মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। আল্লাহু আকবার। আর শুনে বলেন আল্লাহু আকবার। অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন উলাইকা হুম শাররুল বারিয়া উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষগুলাই হইল তাম পৃথিবীর ভিতরে কুকুর শেয়ালের চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক কোরআনের এক আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর ভিতরে এই মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ বললেন। অপর আয়াতের ভিতরে আমার আল্লাহ এই মানব জাতিকে কুকুর শেয়ালের চাইতে নিকৃষ্ট বললেন। এর মানদণ্ড কি? এর মানদণ্ড হলো দিন। যেই আল্লাহর বান্দার ভিতরে দিন পাওয়া যাবে, ইসলাম পাওয়া যাবে, আরে আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত, নবীর ভালোবাসা পাওয়া যাবে, ওই লোকটাই হলো আমার আল্লাহর কাছে তামাম পৃথিবীর ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ। তাহলে দিন অন্তরের ভিতরে ঢুকানো দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। দিন অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, ওই মালিকের গুণগান গাইতে হবে, ওই রবের কদম মোরকে সেজদা দিতে হবে, আর আমার আপনার নবীকে দিল থেকে কলিজা থেকে মহব্বত করা লাগবে। অনেক শিক্ষা অর্জন করেছে, অনেক শিক্ষা অর্জন হইলেই নবীর ভালোবাসা অর্জন হয় না। অনেক সুন্দর চেহারা হইলেই নবীজির ভালোবাসা অর্জন হয় না। আরে কোটি কোটি টাকার মালিক হইলা নবীর ভালোবাসা অর্জন হয় না। আরে নবীর ভালোবাসা অর্জন হয় কলিজা দিয়া, কলিজা দিয়া। এই কলিজা দিয়া নবীর ভালোবাসা অর্জন হয়। সেই জন্য নবীকে কলিজা দিয়া মোহাব্বত করতে হবে রে ভাই। ওই পাকিস্তানের একজন যুবক কি পরিমাণ আমার আপনার নবীকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন। ওই ইন্ডিয়ার ভিতরে একজন হিন্দু আমার নবীকে নিয়ে একটা বাজে মন্তব্য করলো, ব্যঙ্গ করলো, একটা বই লিখলো। বইটার নাম দিল রঙ্গিলা রাসূল। সেই বইয়ের ভিতরেই বাজে বাজে শব্দ লেখা, বাজে বাজে কথা লেখা। আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করলো, বাজে বাজে শব্দ যখন বইয়ের ভিতরে উল্লেখ করলো, গোটা পৃথিবীর মানুষের ভিতরে আন্দোলন শুরু হয়ে গেল। ওই পাকিস্তানের ভিতরে একজন যুবক ছিল, লাহোরে তার বাড়ি ছিল। ওই যুবকটার নাম ছিল এলমুদ্দিন। এলমুদ্দিন ভার্সিটির ছাত্র ছিল না, দুনিয়ার কোনো ডিগ্রি তার ছিল না, কোনো সাইকুল হাদিসও ছিল না।
তার কোনো লেখাপড়া ছিল না, সে ছিল একজন দিনমজুর। দিন আনতো দিন খাইতো। এই ইলমুদ্দিনের কানে যখন এই শব্দটা পৌঁছে গেছে, রে ভারতের ভিতরে একজন হিন্দু আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমার নবীকে নিয়ে বাজে বাজে কথা লিখেছে, আবার নবীকে নিয়ে এই লোকটা খারাপ খারাপ কথা বইয়ের ভিতরে উল্লেখ করেছে। ইলমুদ্দিনের কানে যখন এই শব্দটা পৌঁছে গেছে রে, ইলমুদ্দিন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, নিজেকে কন্ট্রোল করতে পারে না। বন্ধুরা আমার, ওই দিন মজুরের টাকা দিয়া বাজার থেকে একটা তরবারি খরিদ করিয়া মাজায় বাঁধিয়া সেই পাকিস্তানের লাহোর থেকে ভারতবর্ষে চলে আসছে। ভারতে আসার পর ভারতের মানুষদেরকে ডেকে ডেকে বলেন, এই তোমরা শোনো, আমার নবীকে নিয়ে তোমাদের একজন হিন্দু পণ্ডিত বাজে বাজে কথা লিখেছে, বাজে বাজে গালি দিয়েছে। ওই লোকটা এখন কোথায় আছে, আমি তার সাথে সাক্ষাৎ করব। ইন্ডিয়ার মানুষেরা ডেকে বলে, ভাইজান সেই পণ্ডিতের তো আজকে দিল্লির আদালতে বিচার হচ্ছে, তার আদালতে বিচার হচ্ছে। ইলমুদ্দিন আর একটা মুহূর্ত দেরি করে নাই, হাঁটি হাঁটি পাও করে আদালত প্রাঙ্গণে এসে দেখে যে জজের সামনে বিচার হচ্ছে নবীর দুশমনের। ইলমুদ্দিন জজের সামনে বিচারকের সামনে বসলেন। ইলমুদ্দিন মনে মনে চিন্তা করে, হায় রে, ব্রিটিশ সরকার তো মুসলমানের পক্ষে রায় দিবে না, ব্রিটিশ সরকার তো নবীর পক্ষে রায় দিবে না, আর আমি ইলমুদ্দিন বেঁচে থাকতে এটা সইতে পারবো না। ইলমুদ্দিন আর একটা মুহূর্ত দেরি করে নাই, কোমর থেকে তরবারিটা বাহির করিয়া আরে আদালতের ভিতরে জজের সামনে, এরে বিচারকের সামনে ইয়া বড় তরবারিটা বন্ধুরা আমার নবীর দুশমনের উপরে মেরে দিয়ে নবীর দুশমনকে আল্লাহর এই জমিন থেকে বিদায় করে দিলেন। আমার ভাইজান, আদালত প্রাঙ্গণের ভিতরে শুধু রক্ত আর রক্ত, পুরা আদালত প্রাঙ্গণটা রক্তের বন্যা বয়ে গেল। জজ আশ্চর্য হয়ে গেল, পুলিশ বাহিনী আশ্চর্য হয়ে গেল, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী সবাই আশ্চর্য হয়ে গেল। হায়রে, বিচারকের সামনে একজন মানুষকে এরকম ভাবে তরবারি দিয়ে মেরে ফেলল। পুরা আদালত প্রাঙ্গণ যেন রক্ত আর রক্তর বন্যা শুরু হয়ে গেছে। ইলমুদ্দিনকে ব্রিটিশ পুলিশ তাকে ধরে নিল, ইলমুদ্দিনকে জেলখানায় বন্দি করা হলো। রাতের বেলা জেলার চলে আসছে ইলমুদ্দিনের কাছে। ইলমুদ্দিনের কাছে এসে বলে, ইলমুদ্দিন তুমি যেই কাজটা করছো তোমার ফাঁসি হবে রে ভাই, এতে কোনো সন্দেহ নাই তোমার ফাঁসি হবে। তবে আমি এই ভারতের ভিতরে একজন সবচাইতে বড় উকিল, সবচাইতে বড় একজন বিচারক, দুনিয়াতে আমি কোনোদিন মামলায় হারি নাই, আমাকে দুনিয়ার কোনো উকিল হার মানাইতে পারবে না, আমি কোনো মামলাতে হার মানি না। ও ইলমুদ্দিন তুমি যেই কাজটা করছ রে, নিশ্চিত তোমার ফাঁসি হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে আমি তোমারে বাঁচা দিতে পারি, তুমি একটা মিথ্যা কথা বলবা ইলমুদ্দিন। তুমি যখন তারে আদালত প্রাঙ্গণে হত্যা করেছ, তুমি বিচারকের সামনে কাঠগড়াই দ্বারা বলবা, আমি যেই সময় আরে হত্যা করেছি
আমি সেই সময় ভারসাম্য পাগল ছিলাম, আমার মাথা ঠিক ছিল না, আমি মানসিক রোগী ছিলাম। এলমুদ্দিন ডেকে বলে, আরে জেলার, আমি যেই নবীর মালা গলায় দিয়া সেই পাকিস্তানের লাহোর থেকে চলে আসছি রে, আমি তারে মারছি, আমি মিথ্যা বলতে পারবো না রে। আমি সেই নবীর মালা গলায় দিছি, সেই নবীর মালা গলায় দিয়া আমি একবার নয়, দুইবার নয়, হাজারো হাজারো লক্ষ বার যদি ফাঁসির দড়ি আমি এলমুদ্দিনের গলায় যদি লাগে রে, আমি এলমুদ্দিন রাজি আছি, কিন্তু নবীর ভালোবাসার মালা গলায় দিয়া আমি মিথ্যা বলতে রাজি না। মুসলমান তো এই জাতি মিথ্যা বলতে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এলমুদ্দিন ডেকে বলেন, আরে জেলার, ওই নবীর ভালোবাসার মালা গলায় দিয়া আমি একবার নয়, দুইবার নয় রে, আরে হাজারবার আমি ফাঁসির দড়ি গলায় ঝুলাইতে রাজি আছি। এলমুদ্দিনের ফাঁসির রায় হয়ে গেল, এলমুদ্দিনের ফাঁসি হবে। ফাঁসির 2টা ঘন্টার আগ মুহূর্তে এলমুদ্দিনের কাছে জেলার চলে আসছে, বিজ্ঞ বিচক্ষণ মানুষেরা আসছে। আরে গোটা ভারতবর্ষ পাকিস্তানের সকল গণ্যমান্য মানুষগুলা এলমুদ্দিনের কাছে এসে বলে, এলমুদ্দিন রে, তোমার ফাঁসি হবে 2 ঘন্টা পরে, কিন্তু তোমার ভিতরে কোনো চিন্তার ছাপ নাই, তোমার ভিতরে কোনো পেরেশানি নাই, তোমার ভিতরে কোনো পেরেশানি নাই। কারণ কি? এমন সময় এলমুদ্দিন ডেকে বলে, ভাইজান, ও দুনিয়ার মানুষ শোনাও, আমি এলমুদ্দিনের ভিতরে কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। কারণ হলো আমার ফাঁসি হবে, আমার ভিতরে কোনো পেরেশানি নাই, আমার ভিতরে কোনো চিন্তা নাই, আমার ভিতরে কোনো টেনশন নাই। কারণ রাত্রিবেলা মদিনার প্রেসিডেন্ট রাহমাতুল লিল আলামিন রহমতের নবী আমার সাথে মোলাকাত করেছে, আর নবী বলছে, আরে এলমুদ্দিন, আমি নবীকে ভালোবাসার কারণে, আমি নবীজির ইজ্জত বাঁচানোর জন্য, আমি নবীকে সম্মান জানানোর জন্য, এলমুদ্দিন তোর গলায় ফাঁসির দড়ি উঠবে রে এলমুদ্দিন। ও এলমুদ্দিন, তুই টেনশন করিস না, চিন্তা করিস না, তোর কোনো পেরেশানি নাই, তোর কোনো চিন্তা নাই। আয় আয় আয়, আমি নবী জান্নাতের ভিতরে তোর জন্য অপেক্ষা করতেছি। আমি নবী জান্নাতের ভিতরে তোর জন্য অপেক্ষা করতেছে রে। আয় আয় আয়, জান্নাতের ভিতরে তোর সাথে আমার মোলাকাত হবে, যার কারণে আমি এলমুদ্দিনের কোনো ভয় নাই, আমি এলমুদ্দিনের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল, কিন্তু ব্রিটিশ সরকার নবীজির এই আশেকের জানাজা হতে দিল না, জানাজা হতে দিল না, নবীজির এই আশেকের জানাজা হতে দিল না। জানাজা ছাড়া এলমুদ্দিনকে কবর দেওয়া হলো। পাকিস্তানের মানুষ, গোটা পৃথিবীর মানুষ এলমুদ্দিনের জন্য মাঠে নামলো, আন্দোলন শুরু হয়ে গেল। 1 দিন নয়, 2 দিন নয়, 15টা দিন আন্দোলন করার পরে
ব্রিটিশ সরকার রায় দিল, ঠিক আছে মুসলমানেরা যেহেতু আন্দোলন করিতেছি, লাশটা কবর থেকে উঠাও আর জানাজা পয়রা দাফন কর। আরে ভাই 15টা দিন পরে লাশটা যখন কবর থেকে উঠানো হলো, কবর থেকে লাশটা উঠানোর পর লাশটা তাকায়া তাকায়া মানুষেরা ভিড় জমাইছে, তাকায়া তাকায়া দেখতেছে নবীর একজন আশেকের লাশ। তাম পৃথিবীর মানুষেরা ডাক দা বলেন, আমরা দেখেছি 15 দিন আগে এলমুদ্দিনকে দাফন করা হলো, 15 দিন পরে তার লাশটা উঠানো হলো জানাজা পড়ার জন্য, কিন্তু আমরা তাকায়া দেখি রে তার লাশের কাফনে কোনো দাগ নাই, আর লাশ থেকে কোনো দুর্গন্ধ নাই। মনে হয় এলমুদ্দিন এখন মারা গেছে। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না ভাই? ওই নবীকে বেশি বেশি মহব্বত করতে হবে রে ভাই। আশিক নবীর দেওয়ানা, নবীজিকে ভুইল না, এমন দরদি পাইবা না। বলেন আশিক নবীর দেওয়ানা, নবীজিকে ভুইল না, এমন দরদি পাইবা না। কালেমার দাওয়াত দিতে নবী যেদিন তায়েফেতে যায়, বেঈমানেরা মারল পাথর প্যারা নবীর গায়। কালেমার দাওয়াত দিতে নবী যেদিন মদিনাতে যায়, বেঈমানেরা মারল পাথর প্যারা নবীর গায়। হাত তুলিয়ে করেন দুয়া, হাত তুলিয়ে করেন দুয়া, আল্লাহ ওদের মাইরো না। আশিক নবীর দিওয়ানা, নবীজিকে ভুইল না, এমন দরদি পাইবা না। হিজরত করিতে নবী যেদিন মদিনাতে যায়, মায়ের দেশের দিকে নবী ফিরা ফিরা চায়। হিজরত করিতে নবী যেদিন মদিনাতে যায়, মায়ের দেশের দিকে নবী ফিরা ফিরা চায়। সঙ্গে ছিলেন আবু বকর, সঙ্গে ছিলেন আবু বকর, আরও ছিল রব্বানা। আশিক নবীর দিওয়ানা, নবীজিকে ভুইল না, এমন দরদি পাইবা না। আশিক নবীর দিওয়ানা, নবীজিকে ভুইল না, এমন দরদি পাইবা না। নবীর মতো দরদি কেউ আছে বাবা? নবীর মতো কেউ দরদি আছে না? আবার আপনার মতো এই যে তাম পৃথিবীর মানুষের দিকে দেখান, কেউ কি আপনার এতটা ভালোবাসবে? নবী যেই পরিমাণ ভালোবাসবো, এত ভালোবাসা কেউ দিব না। নবী ছাড়া কেউ মহব্বত করব না। সেই নবীকে বেশি বেশি ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীকে মহব্বত করতে হবে, সেই নবীকে ভালোবাসতে হবে। আর কোরআনের জন্য, ইসলামের জন্য একবার নয়, দুইবার নয়, এরে 1000 বার জীবন দিতে আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য জীবন দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি তো? কারা কারা আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক। হাত নামান। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই, এ দেশ শাহপরানের দেশ,
এ দেশ শাহ আউলিয়ার দেশ। এ দেশে মানুষেরা ঘুমাইতে চায় আজানের ধ্বনির মাধ্যমে। এ দেশের মানুষেরা ঘুম থেকে জাগ্রত হয় আজানের ধ্বনির মাধ্যমে। সুতরাং এ দেশে আর কিছু থাক বা না থাক, মুসলমান আছে, কোরআন আছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা 1 ইঞ্চি মাটিও ইসলাম বিদ্বেষীদের হাতে ছেড়ে দিতে পারি না, ছেড়ে দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে সাজাইব। এই কোরআন তো সেই কোরআন, যেই কোরআন অনেক হিরোকে জিরো বানিয়ে দিয়েছেন, আর অনেক জিরোকে হিরো বানিয়ে দিয়েছেন, আর অনেক হিরোকে রাস্তায় জুতা পেটা করে রাস্তায় নামাইছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সেই কোরআন, যেই কোরআন বুকে ধারণ করার কারণে আবু বকরকে আবু বকর সিদ্দিক বানিয়ে দিয়েছেন। এই কোরআন সেই কোরআন, যেই কোরআন বুকে ধারণ করার কারণে ওমরকে ওমর ইবনুল খাত্তাব অর্ধজাহানের খলিফা বানিয়ে দিয়েছেন। এই কোরআন সেই কোরআন, যেই কোরআনকে লালন করার কারণে ওসমানকে ওসমান নূরাইন বানিয়ে দিয়েছেন। এই কোরআন তো সেই কোরআন, যেই কোরআন বুকে ধারণ করার কারণে শেরে খোদা হযরত আলীকে আল্লাহর পাক বানিয়ে দিয়েছেন। সুতরাং এই কোরআন আমরা ছাড়তে রাজি আছি, ছাড়তে রাজি আছি। আমাদের জীবনের তাজা রক্ত এই বাংলার জমিনে ঢেলে দেব, কিন্তু ইসলাম বিদ্বেষীদের হাতে বাংলার 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দিব না, ছেড়ে দিব না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর আদালতে যেতে হবে কি হবে না? আল্লাহ পাকের ধরা কিন্তু বাবা শক্ত ধরা। আল্লাহ পাক যেদিন ধরবে কোনো রক্ষা। দুনিয়ার মানুষের কাছে যদি 1000 টাকার বান্ডিল দেন, বিচারের রায় ঘুরিয়া দেয় কি দেয় না? মাশাআল্লাহ আপনাদের এলাকার লোকজন ভালো আছে, এই অঞ্চলের লোক, এরা গুসটুস খায় না। কি কন বাবাজি? এরাও মনে হয় গুসটুস খায় না। কিন্তু আমাদের রায়গঞ্জের মাতব্বরগুলো একটু এরকম টাইপের আছে। যদি একটা বিড়ি দেন, বিড়ি বোঝেন তো, শয়তানের লাঠি, ওই বিড়িটা যদি দেন না, তো মনে করেন যে দোষী তাকে মনে করেন যে নির্দোষ বানায় দিব। বুঝতে পারছেন? সেই জন্য আল্লাহর আদালতে ইনসাফের বিচার হবে। কিসের বিচার হবে বাবা? ইনসাফের বিচার হবে। দুনিয়ার মানুষকে যদি 1000 টাকার বান্ডিল দেন, তারা কি করে? বিচারের রায়টা ঘুরাইয়া দেন। কিন্তু আল্লাহর আদালতে কি 2 নম্বরই হবে? সুযোগ আছে? আল্লাহর আদালতে 2 নম্বরই কোনো সুযোগ নাই। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলি, বান্দারে আমি মহান রব্বুল আলামিন মেহশরের ময়দানে 2টা দল করব। দল করবে কয়টা? আমার আল্লাহ 2টা দল করবেন। আমার আল্লাহ বলবেন, যারা আমি আল্লাহর বিধান মেনেছ, যারা আমি আল্লাহর কোরআন মেনেছ, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সংসার জীবনে যারা আমি আল্লাহর রবের গোলামি করেছো, আজকে তোমরা জান্নাতে চলে যাও। আর যারা আমি আল্লাহর গোলামি করো নাই, আমি আল্লাহর হুকুম মানো নাই, আজকে তোমরা নেককার থেকে আলাদা হয়ে যাও, মানে জাহান্নামে যাও। দল হলো কয়টা? আওয়াজ করে কন, কয়টা হলো দল? 2টা দল হয়ে গেল। তাহলে পরে আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। জাহান্নাম থেকে বাঁচতে চাই। কিন্তু দেখেন, জান্নাতে যেতে চাইলে কি যাওয়া যাবে? জান্নাত কি আমাদের বাপ দাদার ভিটা? বাপ দাদার ভিটা কিন্তু অরিস সূত্রে পোলাপান পায়। ছেলে যদি গাঁজাখোরও হয়, ছেলে যদি মদখোরও হয়, হিরোইন খড়িয়ে যদি হয়, আবার ট্যাবলেটও যদি খায়, কিন্তু অরিস সূত্রে কিন্তু সম্পদের মালিক হয় সন্তান। কিন্তু জান্নাতের মালিক কি গাঁজা আবার ট্যাবলেট খাওয়া হবে? এই কথা কন না কে? হ্যাঁ, জান্নাত কি আমাদের বাপ দাদার সম্পদ নাকি? চাইলেই পাওয়া যাবে? সম্ভব নয়। জান্নাত আমাদের এই দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ
মুমিন বান্দার সাথে কেনা বেচা করেছি, মানে বিজনেস করেছি। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ডেকে বলে, বান্দারে, আমি মহান রব্বুল আলামিন তোমার সাথে বিজনেস করেছি, ব্যবসা করেছি। আমি আল্লাহ তোমার সঙ্গে বিজনেস করেছি, ব্যবসা করেছি, তোমার জান আর মাল সব কিনে নিছি, বিনিময় আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিছি। আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার যা কিছু আছে সব কিনে নিছেন কে? আল্লাহ সব কিনে নিছেন, বিনিময় মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়েছেন। তাহলে পারে আমার হাত, আমার বডি, আমার সন্তান, আমার সম্পদ, আমার টাকা, আমার সব সম্পদ কি এগুলা সব আমার? এই কথা কন্যাকে, এগুলা কি সব আমাদের? এগুলা সব কিনে নিছে কে? আরে আল্লাহ সব কিনে নিছেন, বিনিময় আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিয়েছেন। তাহলে পরে আমরা যে বলি আমার গাড়ি, আমার বাড়ি, আমার সম্পদ সব কিছু আমার, আসলে কি এগুলো আমার? পরের জায়গা, পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো ভাই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো ভাই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? ওই আল্লাহ হইল ঘরের মালিক। আমি আপনি ঘরের মালিক নয়, আমি আপনি ঘরের মালিক নই। আমার আল্লাহ আমার সব কিছু কিনে নিছে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়েছেন। সেই জন্য এই দুনিয়া কিছুই না, কিছুই না, সব ছেড়ে দিয়ে ওই অন্ধকার কবরে যেতে হবে রে বাবা। ওই অন্ধকার কবর বড় কঠিন, কবর বড় কঠিন, কবর বড় কঠিন। ওই কবরে আমি আপনি কেমনি থাকবো একটাবার চিন্তা করে দেখেন। ওই রবের সামনে, ওই আল্লাহর সামনে আমাকে আপনাকে যেতে হবে। আল্লাহর কাঠ করে আমাকে আপনাকে হাজিরা দিতে হবে। এই দুনিয়াতে আজীবন থাকার জন্য আমি আপনি আসি নাই। আজকে সাগর আল্লাহর গোলামি করে, মাছ আল্লাহর গোলামি করে, আরে সূর্য আল্লাহর গোলামি করে। এই দুনিয়াতে আল্লাহ পাক যত মাখলুকাত বানিয়েছেন সব গোলামি করে কার? আজকে যদি কোনো গাছ বলে আমি রবের গোলামি করব না, একটা সেকেন্ডের জন্য গাছ বাঁচতে পারে না। আজকে যদি কোনো নদী, খাল, বিল এ কথা বলে আমি আমার রবের গোলামি করব না, নদী বাঁচতে পারে না, সাগর বাঁচতে পারে না। আজকে যদি একটা পাখি যদি তার জবান দিয়ে এই কথা বলে আমি আমার রবের গোলামি করব না, ওই পাখি এক সেকেন্ড বাঁচার কোনো অধিকার নাই। তাহলে পরে গাছ আল্লাহর গোলামি করে, মাছ আল্লাহর গোলামি করে, সাগর আল্লাহর গোলামি করে, সূর্য আল্লাহর গোলামি করে, পৃথিবীর সব মাখলুকাত গোলামি করে আমার আল্লাহর। কিন্তু মানুষ সেই রবের গোলামি করে না। ওই সূর্যকে আল্লাহ পাক রবের গোলামির জন্য বানাই নাই, কিন্তু সূর্য প্রত্যেক দিন আমার রবের গোলামি করে। আমার নবী আরে সাহাবা একরামদেরকে ডেকে ডেকে বলে, ও সাহাবীরা রে, আচ্ছা বলো তো দেখি, সূর্য যে প্রত্যেক দিন পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিমে গিয়ে ডুবে যায়, বলো তো দেখি সূর্য কোথায় গিয়ে ডুবে যায়? সাহাবা একরাম ডেকে বলে, আল্লাহু আলামু, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। সুবহানাল্লাহ।
আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমার নবী ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, সূর্য ওই পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিমে গিয়ে ডুবে যায়, তাই নয় রে। ওই সূর্য পশ্চিমে গিয়া আল্লাহর আরশে মুআল্লার নিচে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটে পড়ে। আর মালিককে ডাক দেবার, মালিক আপনি হুকুম দিয়েছিলেন, আপনি পারমিশন দিয়েছিলেন, আয় আল্লাহ আপনি অর্ডার দিয়েছিলেন, আপনার পারমিশন পায়া, আপনার অর্ডার পায়া আমি তামাম পৃথিবীর মানুষদেরকে আলো দিয়েছি। ও আল্লাহ, আগামীকাল যদি আপনি পারমিশন দেন, অর্ডার দেন, অনুমতি দেন, গোটা পৃথিবীর মানুষদেরকে আমি আলো দিব। আর পারমিশন যদি না দেন, কিয়ামত পর্যন্ত রব আপনার কদম মোরকে সেজদায় পড়ে থাকবা। তাহলে সূর্য গোলামি করে কার? গাছ গোলামি করে কার? মাছ গোলামি করে কার? তাহলে কুল কায়নাত গোলামি করে আমার আল্লাহর। মানুষ হয়ে কি আমার রবকে ভুলে থাকা যাবে? মানুষ হয়ে রবকে ভুলে যাওয়া যাবে না, একটা সেকেন্ডের জন্য ভুলে যাওয়া যাবে না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না বাবা? আরে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ডের জন্য ভুল করার কারণে, রবকে ভুলে থাকার কারণে আমার মহান রব্বুল আলামিন তারে মাছের পেটে পাঠাইয়া দিল। মাছের পেটে যাওয়ার পর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, পরেশান হয়ে গেছে। হায় রে, আমি কোথায় ছিলাম আর আসছি কোথায়? এই অন্ধকার জগৎ আমি কই আছি? আমার মহান রব্বুল আলামিন আর একটা মুহূর্ত দেরি করে নাই। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের একটা পেটের সাইডকে আমার আল্লাহ আয়না বানায়া দিলা। আপনারা যারা হেলিকপ্টার দেখেছেন, বিমান দেখেছেন, হেলিকপ্টারের ভিতরে বন্ধুরা আমার আয়না গ্লাস থাকে কি থাকে না? ওই হেলিকপ্টারের ভিতর থেকে বন্ধুরা আমার ওই গ্লাসের ভিতর থেকে কিন্তু পৃথিবীর সকল কিছু দেখা যায়। ঠিক তেমনই ভাবে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার মহান রব্বুল আলামিন ওই মাছের পেটে পাঠিয়ে দিয়েছেন, পয়গম্বর ইউনূস অন্ধকারের ভিতরে পড়ে গেছে। আলো দেওয়ার জন্য, সেই অন্ধকারকে আলোকিত করার জন্য আর মহান রব্বুল আলামিন মাছের একটা সাইডকে আয়না বানিয়ে দিয়েছেন। ওই আয়নার ভিতর দিয়ে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের তলদেশে কি আছে সব তিনি দেখতে পারেন। আরে পয়গম্বর ইউনূস ওই সমুদ্রের ভিতরে যখন মাছের পেটের ভিতরে বন্ধুরা আমার ঘুরতেছেন, হঠাৎ করে একটা সুন্দর শব্দ চলে আসলো। আরে এত সুন্দর শব্দ, এত সুন্দর শব্দ, এত সুন্দর আওয়াজ পয়গম্বর ইউনূস জিন্দেগিতে শোনে নাই, জিন্দেগিতে শোনে নাই। পয়গম্বর ইউনূস আশ্চর্য হয়ে গেল, ডেকে ডেকে বলতেছে, হায় রে, এত সুন্দর শব্দ, এত সুন্দর আওয়াজ কোত্থেকে আসি? আমি তো জীবনে এত সুন্দর শব্দ শুনি নাই। এটা কি দুনিয়ার কোনো ঝুনঝুনির আওয়াজ নাকি দুনিয়ার কোনো শব্দ? এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল তুই কই? বলে, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। আরে জিবরাইল আর দেরি করবি না, আর দেরি করবি না রে জিবরাইল, যা আমার পয়গম্বর
মাছের পেটের ভিতরে আশ্চর্য হয়ে গেছে। এই সমুদ্রের তলদেশ থেকে এত সুন্দর শব্দ, এত সুন্দর আওয়াজ কোত্থেকে আসে? আমার ইউনূস আশ্চর্য হয়েছে। যা যা বলে দে, এই শব্দটা কোত্থেকে আসে? আচ্ছা বলেন তো দেখি, পয়গম্বর ইউনূসের কাছে সমুদ্রের ভিতরে জিবরাইল উপস্থিত হতে পারবে কি পারবে না? আরে পয়গম্বররা যদি জেলখানায় যায় সেখানেও জিবরাইল উপস্থিত। আরে পয়গম্বররা যদি কূপের ভিতরে যায় সেখানেও জিবরাইল উপস্থিত। আরে পয়গম্বররা যদি মাছের পেটে যায় রে, সেখানেও জিবরাইল উপস্থিত। জিবরাইল এক মুহূর্ত দেরি করে নাই, জিবরাইল এক মুহূর্ত দেরি করে নাই। মাছের পেটে এসে বলে, আরে পয়গম্বর ইউনূস, আপনি আশ্চর্য হয়ে গেছেন, আপনি পেরেশানি হয়ে গেছেন গো। এই সমুদ্রের তলদেশ থেকে এত সুন্দর শব্দ, এত সুন্দর আওয়াজ কোত্থেকে আসে? আপনি আশ্চর্য হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। নবী গো শোনেন, এটা দুনিয়ার কোনো শব্দ নয়, দুনিয়ার কোনো ঝুনঝুনির আওয়াজ নয়, দুনিয়ার কোনো শব্দ নয় পয়গম্বর। এই সমুদ্রের তলদেশে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বালুকণা আছে, পাথর আছে। এই কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বালুকণা পাথরগুলা আমি রব আমার আল্লাহর জিকির করা। পয়গম্বর ইউনূস আশ্চর্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে মালিককে ডাকতে বলে, মালিক প্রভু, আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ, ও মালিক, গাছে তোমারে চিনল, মাছে তোমারে চিনল, সাগর তোমারে চিনল, সূর্য তোমারে চিনল, মানুষ হইয়া রব তোমারে ভুলে গেছি। ও আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। ও আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি তোমার গোলামি করব, আর তোমার থেকে জুদা হব না। আর আল্লাহ ডেকে বলে, আরে ইউনূস, তোর ভুল বোঝার পর তুই যেহেতু ভুল বুঝতে পেরেছিস, আর আমি আল্লাহর কাছে তুই স্যালেন্ডার করেছিস, আত্মসমর্পণ করেছিস, যার ইউনূস তুই যেহেতু আমি আল্লাহর শরণাপন্ন হয়েছিস, আমি আল্লাহ তোরে ক্ষমা করিয়া দিলাম। আরে ইউনূস শুন, আমি তোরই শুধু মাছের পেট থেকে রক্ষা করব তাই নয়, তাই নয়, গোটা পৃথিবীর ভিতরে আমার বান্দা বান্দি যেই হালাতে, যেই অবস্থায়, যেই সময় মুসিবতে পড়বে, বিপদে পড়বে, আর আমি আল্লাহর শরণাপন্ন হবে, আমি রবকে ডাক দিবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে রক্ষা করব। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে সরে বলেন আল্লাহু আকবার। গোলামি করব কার? সেজদা দিব কার? দুনিয়ার কোনো রাম, দুনিয়ার কোনো বাম, দুনিয়ার কোনো নাস্তিকের সামনে কি মাথা নত করব? মাথা নত করার সময় আছে? আর এই কথা বলেন, আছে? আছে? ভয় পান নাকি? আওয়ামী লীগ কি আর বাংলাদেশে আছে? হ্যাঁ, স্বৈরাচার বিদার হয় নাই? এই কথা কন নাকি? হয় নাই? হয়েছে বিদায়। স্বৈরাচার থাকতে পারে নাই, থাকতেও পারবে। কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? তাই না বাবা? জালিমদের কি আর গরম গরম কথা আছে? জালিমদের আর গরম গরম কথা নাই, সব ঘুমায় আছে। সেই জন্য ভয় পেয়ে লাভ নাই। মাথা যদি নত করব, একজনের সামনে করব, তিনি কে? সে আল্লাহর সামনে আমরা মাথা নত করব। দুনিয়ার কোনো নাস্তিক, দুনিয়ার কোনো রাম, দুনিয়ার কোনো বাম, দুনিয়ার কোনো ক্ষমতাশীল, এদের কাছে আমরা মাথা নত করতে রাজি আছি কি বাবা?
সেই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দারে নামাজ যদি বড়, এরে বান্দা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য পড়বা না, আমি রবকে খুশি করার জন্য নামাজ পড়বা। এরে বান্দা কোরবানি যদি তুমি করো, আমি রবকে খুশি করার জন্য কোরবানি করবা। এরে বান্দা দুনিয়াতে তোমাকে আমি 60 বছর 70 বছর হায়াত দান করব, এই যতদিন তোমারে হায়াত দান করি না কেন, এ বান্দা তুমি যে বাঁচবা আমি রবের জন্যই বাঁচবা। এরে বান্দা তুমি মরবা, তাও আমি রবের জন্যই মরবা। এরে বান্দা তোমার সব কিছু যদি হয়, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ হয়ে যাব তোমার জন্য। তাহলে এবারে ভয়ের কোনো দরকার আছে? তামাম পৃথিবী যদি 70 বার ধ্বংস হয়, আমার আপনার কোনো ভয় আছে বাবা? কোনো ভয় নাই, কোনো লয় নাই। কারণ আমার পিছনে আছেন কে? তিনি কে? আমার আল্লাহ আমার পিছনে থাকবে। আমি রবকে ভয় করব, রবের গোলামি করব। গোটা পৃথিবী যদি 70 বার ধ্বংস হয়, বান্দার কোনো লয় নাই, বান্দার কোনো ভয়, বান্দার কোনো ভয় নাই রে ভাই। সেই জন্য সেই রবের গোলামি করব, সেই রবকে মানব, সেই রবের গোলামি করব, সেই রবের কদমকে সেজদা দিব, সেই রবের হুকুম পালন করব। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় আর তো কিছু আমি চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় আর তো কিছু আমি চাই না। রাতের আধারে যারা সিজদাত রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বায়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে এসে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় আর তো কিছু আমি চাই না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা কি আর কিছু চায়? তারা আর কিচ্ছু চায় না। কারণ সে গোলামি করে কার? সেই আল্লাহর গোলামি করতে হবে, সেই রবের সামনে যেতে হবে। ভয় পেয়ে কোনো লাভ নাই। সেই জন্য ইমানদার যারা, তাদের সামনে যখন রবের নাম নেওয়া হবে, আল্লাহর নাম নেওয়া হবে, তাদের অন্তরগুলা থরথর কাঁপতে থাকবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ ডেকে বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, যারা রবের গোলামি করে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর কাঠ গড়াই হাজিরা দেওয়াকে ভয় করে, আল্লাহর সামনে মুখামুখি হওয়াকে ভয় করে, আল্লাহর কথা যখন তাদের সামনে বলা হয়, আল্লাহর কথা যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর থরথর থরথর কাঁপতে থাকে। শুধু তাদের অন্তর কাঁপতে থাকে তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا আর তাদের সামনে যখন আমার কোরআন থেকে আমার কালাম থেকে যখন তেলাওয়াত করা হয় জাদাতুহুম ঈমানা তাদের ঈমান বেড়ে যায়। সেই জন্য যারা স্বীকার করে আমার রব আল্লাহ সে গুনাহ করতে পারে না, যারা স্বীকার করে আমার রব আল্লাহ সে দুধে ভেজাল দিতে পারে না, যারা স্বীকার করে আমার রব আল্লাহ সে পাপ করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না, মানুষের অন্যায় করতে পারে না, মানুষের উপরে জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না, নিপীড়ন করতে পারে না, ক্ষমতার অপব্যবহার করতে পারে না। কারণ দুনিয়ার আর কাউকে বান্দা ভয় পায় না, বান্দা ভয় পায় একজনকে, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। সেই আল্লাহকে যারা ভয় করে তারা রবের নাম যখন উচ্চারণ করা হয় তখন তারা ঠান্ডা হয়ে যায়, থরথর থরায় কাঁপতে থাকে, থরথরায় কাঁপতে থাকে। আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু تنزلوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ ডেকে বলে ইন্নাল্লাযীনা ক্বালু, যে বলে আমার রব আল্লাহ, ওই বান্দা কোনোদিন পাপ করবে না, কারো অন্যায় করবে না, কাউকে আঘাত দিবে না, কারো ক্ষতি করবে না। এরে বান্দা, দুনিয়াতে আমি তোমারে 60 বছর হায়াত দিলাম, 70 বছর হায়াত দিলাম, এই হায়াতের ভিতরে বান্দা তুমি কারো ক্ষতি করো নাই, কারো অন্যায় করো নাই, কাউকে গালি দাও নাই, কারো অন্যায় করো নাই, কারো উপরে তুমি বান্দা জুলুম করো নাই। ও বান্দা, আজকে কি আমি তোমার একা ছেড়ে দিব? তাই নয়। আল্লাহ পাক বলে বান্দারে, তোমার যখন মৃত্যুর সময় ঘনায় আসবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ ওই আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা পাঠায়া দিব। ওয়া আবশিরু, আর তোমার জন্য সুসংবাদ জান্নাতে। তাহলে সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলে। ওই জান্নাতে যদি যেতে চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, গোলামি করতে হবে কার? ওই আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর পথে নিজের জীবনটাকে বিলিয়ে দিতে হবে। আমার জীবনটা, আমার লাইফটা যদি আল্লাহর পথে যদি আমি ব্যয় করতে পারি, বিলিয়ে দিতে পারি, তামাম পৃথিবী থেকে আমাকে যখন বিদায় নেওয়া হবে ওই কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমার আপনার জন্য মেহমানদারি করবে। সেই জন্য শহীদে মর্যাদা চাই, আল্লাহর পথে জীবন দিতে চাই, বাতিলের সামনে মাথা নত করব না, বেঈমানের সামনে, নাস্তিকের সামনে মুসলমান কোনোদিন মাথা নত করতে পারে না। আল্লাহর নবী কথায় কথা মনে পড়ে না, বলে পারি না। মদিনার প্রেসিডেন্ট রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর, মেরাজে যাওয়ার পথে বন্ধুরা আমার জিবরাইল সাথে ছিলেন। নবী আমার বোরাকের উপরে বসা, হঠাৎ করে নবীজির নাকে বন্ধুরা আমার মেশক আম্বুরের মতো ঘেরান চলে আসছে। আরে আমার নবী জিবরাইলকে ডেকে ডেকে বলে, রে জিবরাইল, এত সুন্দর ঘেরান, এত সুন্দর মিষ্টি ঘেরান, মেশক আম্বুর কোত্থেকে আসে রে জিবরাইল? আমি নবী জানতে চাই। এমন সময় জিবরাইল ডেকে ডেকে বলতেছি, নবী ও
এই যে মিশরের একটা জমিন থেকে ফেরাউন কন্যার দাসীর কবর থেকে নবী গো মেশকের ঘেরান আসতেছে। নবী আমার ডাকতে বলে, জিবরাইল তুমি কি বিস্তারিত বলবা, ব্যাখ্যা করে কি বলবা? এই ফেরাউন কন্যার দাসী কোন আমল করছে, যেই আমলের কারণে আজকে তার কবর থেকে ঘেরান আসতেছে আমার নবীর নাকে? কি আমল করছে, কি নাকি অর্জন করছে? ও জিবরাইল আমি নবী জানতে চাই। জিবরাইল ডেকে বলে, নবী তাহলে জানেন এই ফেরাউনের কন্যার জন্য ফেরাউন একটা দাসী রাখলো। সেই দাসী ফেরাউনের কন্যার চুলগুলো আশ্রয় দেয়, ফেরাউন কন্যার সেবা করে, খেদমত করে। এই দাসী একদিন ফেরাউন কন্যার মাথার চুলগুলো আশ্রাইতেছিল। হঠাৎ করে চুলের সাথে শিরনির বাড়ি লেগে শিরনিটা জমিনের ভিতরে যখন পড়ে গেল, এই ফেরাউন কন্যার দাসী ওই শিরনিটা বন্ধুরা আমার হাত দেয়া উঠাইতে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া উঠাইছা। ফেরাউনের কন্যা ডেকে বলে, দাসী তুমি কার নাম নিলারে দাসী? এটা আবার কার নাম? তুমি কি আমার আব্বারে তুমি খোদা বলে মানো না? কারণ ফেরাউন যে বাবার জন্ম বাবা এ আওয়াজ করে কন্যাকে। ফেরাউন যেমন তার মেয়েও ফেরাউনের মেয়ে ডেকে বলে, দাসী তুমি শ্রেণীটা মাটি থেকে উঠাইলা, বিসমিল্লাহির রহমানির রহিম বলিলা, এটা আবার কার নাম? এটা আবার কার নাম? দাসী ডেকে বলে, এইটা হলো সেই রবের নাম যে আল্লাহ আমারে বানাইছে, মালিক তোমারে বানাইছে, তোমার আব্বারেও বানাইছে। এমন সময় ফেরাউনের কন্যা ডেকে বলে, দাসী রে তাহলে পারে তুমি কি আমার আব্বারে তুমি খোদা বলে মানো না? কই না না না, আমি তোমার আব্বারে খোদা বলে মানি না। ফেরাউনের কন্যা ফেরাউনের কাছে গিয়ে বলে, আব্বাজান কেমন দাসী দিছেন গো আব্বা, যেই দাসী তোমারে খোদা বলে মানে না, তোমাকে রব বলে মানে না, তোমাকে আল্লাহ বলে মানে না, তোমার গোলামি করতে চাই না, সে নাকি ভিন্ন একজন রবের গোলামি করে। ফেরাউন বলে, মা সত্যি কি তাই? বলে হ্যাঁ, ঠিক আছে দাসীরে ধরে নিয়ে আসো। দাসীরে বন্ধুরা আমার ধরে নিয়ে যাওয়া হলো। দাসীকে নিয়ে যাওয়ার পর ফেরাউন ডেকে বলে, আরে দাসী সত্যি তুমি নাকি আমাকে খোদা বলে মানো না? বলে হ্যাঁ, আমি তোমারে খোদা বলে মানি না। তুমি যদি আমারে খোদা বলে মানো দাসী, আমি তোমারে গাড়ি দিব, বাড়ি দিব, সম্পদের পাহাড় দিব, তোমার সম্পদের অভাব হবে না, টাকার অভাব হবে না, খাবারের অভাব হবে না রে দাসী। দাসী ডেকে বলে, ফেরাউন রে গোটা পৃথিবীর রাজত্ব যদি আমি দাসের নামে লিখে দাও, তবু আমি আমার রব থেকে জুদা হব না। ফেরাউন ডেকে বলে, দাসী তাহলে তোমারে আমি হত্যা করে ফেলব, তোমাকে দুনিয়া থেকে আমি চির বিদায় করে দিব। দাসী ডেকে বলে, মালিক আপনি আমারে বিদায় করতে পারেন, আমি একবার নয় দুইবার নয়, আল্লাহর ভালোবাসা আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য
আমি দাসী 1000 বার আপনার নির্যাতন সইতে রাজি আছি। ফেরাউন দাসীকে মারার জন্য বন্ধুরা আমার বড় ডেকের ভিতরে তেল গরম করা শুরু করে দিল। ঘন্টার পর ঘন্টা আগুন দিয়ে তেলটাকে জাল দেওয়ার পর ওই ফুটন্ত তেলের ভিতরে ফেরাউন কন্যার দাসীর স্বামীকে সর্বপ্রথম তেলের ভিতরে দেওয়া হলো, তার মাকে তেলের ভিতরে দেওয়া হলো, ভাইকে তেলের ভিতরে দেওয়া হলো, আপন জনদেরকে তেলের ভিতরে মারা হলো। ফেরাউন এবার দাসীর একটা ছোট্ট কন্যা ছিল, ছোট্ট বাচ্চা ছিল, নাবালক বাচ্চা, কথা বলতে পারে না, দুধের বাচ্চা। ফেরাউন দুধের বাচ্চাটাকে দাসীর কল থেকে ছিনে নিয়া উত্তপ্ত তেলের উপরে ধরে দাসীকে ডেকে বলে, দাসী রে, তোর বাবারে তেলের ভিতরে দিয়ে হত্যা করেছি, তোর মারে মারছি, তোর স্বামীরে মারছে, তোর ভাইরে মারছি, তোর পুরা ফ্যামিলি রে তেলের ভিতরে আমি মেরে ফেলেছি। এখনো সময় আছে রে দাসী, আমি ফেরাউনকে তুই রব বলে স্বীকার কর, আমি ফেরাউনকে তুই রব বলে স্বীকার কর। এমন সময় ফেরাউন যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে এমন সময় ওই ছোট্ট বাচ্চাটা তার মাকে ডেকে বলে, মা, আজকে তুমি যেটা তেলের কড়াই দেখতেছো গো মা, এটা তেলের কড়াই নয়, তাকে দেখো এটা জান্নাতের বাগান। ও মা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই গো মা, আজকে তুমি যেটাকে তেলের কড়াই দেখতেছো আসলে এটা তেলের কড়াই নয়, আমি তাকে দেখতেছি এটা জান্নাতের বাগান। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার। এমন সময় ফেরাউন মৃত্যু দণ্ড আসামিকে, বন্ধুরা আমার, শেষ ইচ্ছা কি এটা কিন্তু বলে কি বলে না, শেষ চাওয়া কি এটা বলে। এমন সময় ফেরাউন ডেকে বলে, আরে ফেরাউন ডেকে বলতেছেন, দাসী রে, তোমার জীবনের শেষ চাওয়া কি, শেষ ইচ্ছা কি? এমন সময় দাসী বলে, আমার তেমন ইচ্ছা নাই, তেমন পেরেশানি নাই, তবে আমার জীবনের শেষ চাওয়া, শেষ পাওয়া হলো আমার পুরা ফ্যামিলিকে একটা কবরের ভিতরেই দাফন করতে হবে। ফেরাউন তাই করল। ওই ফেরাউন কন্যার দাসী পুরা ফ্যামিলিকে একটা কবরের ভিতরে দাফন করেছে গো পয়গম্বর। সেই কবর থেকে নবী গো মেশক আম্বুরের ঘেরান আসতেছে। সেই জন্য সেই গোলামি করব সেই রবে।